মর্নিং স্টার কোচিং একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 4 নিয়ে আলোচনা করব। অনুশীলনী 4 অনুপাতের অঙ্ক। তো অনুশীলনী 4-এর প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা এমন ছিল, দুটি সংখ্যার অনুপাত 14:5। একটি সংখ্যা একটি একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। অপর সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, খেয়াল করো, আমাদের প্রশ্নটা ভালো করে খেয়াল করবা। 1 নম্বর প্রশ্ন বলছে দুইটি সংখ্যার অনুপাত 14:5। তাহলে এই 14:5 এখানে দুইটা সংখ্যার অনুপাতের কথা বলছে। একটি সংখ্যা 56 হলে একটি সংখ্যা 56 দিয়ে দিছে এবং অপর সংখ্যাটি নির্ণয় করতে বলছে, তাই না? তাইলে আমরা কিভাবে নির্ণয় করব দেখো। আমরা প্রথমে উত্তর লিখব, দেওয়া আছে। প্রথমে লিখব কি, দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 14:5। দুটি সংখ্যার অনুপাত 14:5। এবার একটি সংখ্যা 56, এটা লিখব। একটি সংখ্যা 56 এবং অপরটা নির্ণয় করতে বলছে, তাই আমরা এবং লিখে লিখব অপর সংখ্যা। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব, যেহেতু আমাদের এটা বাইর করতে হবে, আমরা যেহেতু জানি না কত। তো আমরা অঙ্কটা সাজাবো কিভাবে দেখো। প্রশ্ন মতে, এখন লিখব প্রশ্ন মতে লেখা আমরা লিখব একটি সংখ্যা, প্রথমে লিখব একটি সংখ্যা, তারপরে লিখব অপর সংখ্যা। কেন লিখব বলতেছি। একটি সংখ্যা অনুপাত অপর সংখ্যা সমান সমান এই 14:5। 14:5। একটা জিনিস সব সময় মনে রাখবা, আমাদের এই যে উপরে যে লাইনটা থাকে, দুইটা সংখ্যার অনুপাত 14:5। এখন প্রথমে যেটা থাকে সেইটাই একটি সংখ্যা এবং দ্বিতীয়তে যেটা থাকে সেটাই অপর সংখ্যা। যেহেতু এইটা সিরিয়াল অনুযায়ী থাকে, প্রশ্নে যা থাকে সেটা সিরিয়াল অনুযায়ী, আমাদের অঙ্কটা সাজাইতেও হবে ওই সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে? তো তাই আমরা একটি সংখ্যা প্রথমে লিখছি, অনুপাত দিয়া অপর সংখ্যা পরে লিখছি। আবার এই 14:5 ওটাও আমরা সিরিয়াল ঠিক রাখছি। এখন আমাদের প্রশ্নে যা চায়, আমাদের প্রশ্নে চাইছে অপর সংখ্যাটা নির্ণয় করো, তাই না? আমাদের প্রশ্নে অপর সংখ্যাটা চাইছে না? তো অপর সংখ্যাটা যদি চায় প্রশ্নে, তাইলে আমরা এই অপর সংখ্যাটাকে পিছনে থেকে সামনে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? চেঞ্জ করব, জায়গা চেঞ্জ করব। প্রথমে লিখব অপর সংখ্যা। প্রথমে কি লিখব? অপর সংখ্যা। এবার একটি সংখ্যা আমরা পিছনে দিব, একটি সংখ্যা। এবার যেহেতু আমরা এইটা চেঞ্জ করে ফেলছি, আমাদের অঙ্কের কাঠামোটা আমরা প্রথমে সাজাইছিলাম একটি সংখ্যা অনুপাত অপর সংখ্যা সমান সমান 14:5। তো আমরা কাঠামোটা কেন চেঞ্জ করলাম? কারণ আমাদের চাইছে অপর সংখ্যা, তাই যেটা চাই সেটা আমাদের প্রথমে আনতে হয়, ঠিক আছে? তো আমাদের অপর সংখ্যাটা চাইছে, তাই আমরা অপর সংখ্যাটাকে প্রথমে নিয়ে নিছি। তো যেহেতু এই সাইডের, যেহেতু আমরা বাম পাশের কাঠামো চেঞ্জ করছি, তো ডান পাশের কাঠামোটাকেও আমাদের চেঞ্জ করতে হবে, ব্যালেন্স করতে হবে। তো তাই এই 5 প্রথমে লিখবো, অনুপাত দিয়া এই 14 পরে দিব, তারপরে বা। এখন অনুপাত যে কথা, ডিভিশনও সেই কথা, কারণ অনুপাত ভাগেরই একটা রূপ, ঠিক আছে? আমরা প্রথমে লিখবো
অপর সংখ্যা, অপর সংখ্যা ডিভিশন দিয়া একটি সংখ্যা নিচে লিখব, একটি সংখ্যা। আর এই সাইডে এই 5 দিব উপরে আর ডিভিশন দিয়ে নিচে লিখব 14। ঠিক আছে, তারপরে বা এখন একটি সংখ্যার মান আমাদের দেওয়া আছে না প্রশ্নে 56। এই যে দেখো একটি সংখ্যা 56, এটা তো প্রশ্ন। তো আমরা যে এখানে লিখে নিয়েছিলাম একটি সংখ্যা 56, তো আমরা এইখানে একটি সংখ্যার জায়গায় আমরা 56টা দিয়ে দিব, আর অপর সংখ্যা ওইটা হুবহু লিখব, অপর সংখ্যা। আর একটি সংখ্যার জায়গায় কি লিখবো? 56 লিখবো। আর এই পাশে যা আছে তাই 5/14। এখন আমার প্রশ্নে চাইছে অপর সংখ্যাটা কত, তাই 56 এই পাশে রাখার দরকার নাই, 56 ওই পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে নিয়ে গেলে কি হবে? ডান পাশে নিয়ে গেলে আমাদের 56 নিচে আছে, তাই ওই সাইডে যায়া ডান সাইডে যা উপরের সংখ্যার সাথে গুণ হবে, উপরের সংখ্যার সাথে কি হবে? গুণ হবে। আচ্ছা, তো আমাদের যেহেতু নিচে জায়গা আটতেছে না, আমরা এই সাইডে, আমরা এই পরের লাইনটা আমরা এই সাইডে করতেছি, তোমরা কিন্তু এই লাইনের নিচে করবা। বা অপর সংখ্যা, এবার দেখো অপর সংখ্যা। এখন 56 রে 5 দিয়ে গুণ করো, 56 রে 5 দিয়ে গুণ করলে কি হবে? 56 গুণ হলো 5, 280। তো উপরে লিখবা 280, আর নিচে তো 14 আছেই। এখন দাদা এই 280 রে 14 দিয়ে ভাগ করবা, ভাগ হলো 14, 20 কত আসে? 20 আসে। 14 দিয়ে 280 রে কাটলে 20 আসে। তাহলে সুতরাং অপর সংখ্যা 20। তো আমাদের উত্তর আইসা গেছে। তাহলে এখন আমরা উত্তর পেয়ে গেছি না অপর সংখ্যা কত? সুতরাং উত্তর অপর সংখ্যা 20। শেষ, আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের 2 নাম্বার অঙ্কটা দেখো। 2 নাম্বার অঙ্কটা বলছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত 7:2। কলমের দামটা দিয়ে দিছে, কলমের মূল্য, কলমের মূল্য কত টাকা? কলমের মূল্য 32 টাকা। কলমের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত? বইয়ের মূল্য কত? আচ্ছা, তো আমাদের প্রশ্নটা দেখো, ভালো করে খেয়াল করো। আমাদের প্রশ্নে বলছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2। তার মানে বইয়ের দাম প্রথমে আছে, তার মানে এই প্রথমটা এই
7 অনুসারে বইয়ের দাম, আর একটি কলমের মূল্য দ্বিতীয়তে আছে, তার মানে 2 অনুসারে ওই কলমের দামটা আছে। আচ্ছা, এবার কলমের মূল্য 32 টাকা এটা দিয়া দিছে। কলমের মূল্য 32 টাকা কেন দিছে? যাতে আমরা বইয়ের মূল্যটা বাইর করতে পারি। এখন দেখো আমরা অঙ্কটা কিভাবে সাজাবো। আমরা অঙ্কটা সাজাবো এইভাবে, উত্তর দেওয়া আছে, কি লিখবো? দেওয়া আছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2, এইটাই আমরা লিখবো। একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত কত? 7:2, ঠিক আছে। তো আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত কত? 7:2, আমরা লিখলাম। এখন এই পাশে দিয়ে দিছে না কলমের মূল্য 32 টাকা, তাহলে এখানে লিখবো কলমের মূল্য 32 টাকা। 32 টাকা। কলমের মূল্য কত টাকা? 32 টাকা। এবং বইয়ের মূল্য, এবং বইয়ের মূল্য কি দেওয়া আছে? বইয়ের মূল্য তো বাইর করতে হবে, তো আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, যেহেতু আমাদের বইয়ের মূল্য বাইর করতে হবে। তো আমরা অঙ্কটা সাজাবো কিভাবে? আমরা অঙ্কটা সাজাবো এইভাবে, লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে। এখন প্রশ্ন মতে আমাদের এই অনুপাতটা, আমাদের প্রশ্ন যা দেওয়া থাকে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2, এই প্রশ্ন অনুযায়ী আমাদের কাঠামোটা সাজাইতে হবে। তাহলে প্রথমে লিখবো বইয়ের মূল্য। প্রথমে কি মূল্য লিখবো? বইয়ের মূল্য, কারণ একটি বই প্রথমে আছে। বইয়ের মূল্য অনুপাত কলমের মূল্য। বইয়ের মূল্য অনুপাত কলমের মূল্য সমান সমান 7:2। 7:2। এবার দেখো আমাদের চাইছে কিসের দাম? আমাদের চাইছে বইয়ের দাম, মানে বইয়ের মূল্যটাই চাইছে। তো আমাদের কাঠামো অনুযায়ী বইয়ের মূল্যটা প্রথমেই আছে, তো আমাদের আর চেঞ্জ করতে হবে না। কিন্তু আমরা 1 নাম্বার অঙ্ক যে করছিলাম তখন কিন্তু আমরা চেঞ্জ করছিলাম, ঠিক আছে। তো আমাদের বইয়ের মূল্য চাইছে, তো বইয়ের মূল্য প্রথমে আছে, আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। তো এখানে বা লেখা আমাদের কি করতে হবে? এটাকে ডিভিশনে পরিণত করতে হবে, মানে বইয়ের মূল্য প্রথমে লিখবো, তারপরে কলমের মূল্য নিচে লিখবো ডিভিশন দিয়ে। বইয়ের মূল্য ডিভিশন কলমের মূল্য। বইয়ের মূল্য ডিভিশন কলমের মূল্য সমান সমান 7/2। 7/2। বাহ। এখন আমাদের কি কলমের মূল্যটা কি দেওয়া আছে না? কলমের মূল্য কত দেওয়া আছে? 32। আমরা এই জায়গায় কলমের মূল্যটা 32 লিখবো। নিচে লিখবো কলমের মূল্য 32। আচ্ছা, বইয়ের মূল্য ডিভিশন 32 সমান সমান 7/2। এখন আমাদের বইয়ের মূল্যটা দরকার, কিন্তু এই 32 এই পাশে রাখার দরকার নেই, আমাদের ডান পাশে চেঞ্জ করতে হবে, নিয়ে যেতে হবে। তাইলে বইয়ের মূল্য এখানে লিখবো বইয়ের মূল্য সমান সমান 7/32 যে আছে না, 7/32, এই 32 যে ওই সাইডে 7 এর সাথে গুণ হবে। কার সাথে গুণ হবে? 7 এর সাথে। তো
তো সাথে সাথে গুণ হইলে কি হবে, আমাদের যেহেতু এই সাইডে জায়গা নেই, আমরা এই সাইডে করব। তোমরা কিন্তু খাতার ভিতরে নিচে করবা বইয়ের মূল্য। বইয়ের মূল্য এখন 32 দিয়া 7 গুণ করো, কত হয়? 32 গুণ হলো 7, কত হচ্ছে? 224 হচ্ছে, তাই না? 224 আর নিচে আছে কত? 2, তাই না? এখন 224 রে 2 দিয়া ভাগ করো, ভাগ দাও 2, 112 পাবা। কত পাবা? 112। তো সুতরাং বইয়ের মূল্য, সুতরাং একটি বইয়ের মূল্য, একটি বইয়ের মূল্য 112 টাকা। একটি বইয়ের মূল্য 112 টাকা। একটি বইয়ের মূল্য কত টাকা? 112 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, খেয়াল করো আমাদের 3 নাম্বার অঙ্কটা কি আছে দেখো। আমাদের 3 নাম্বার অঙ্কটা আছে রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। রকি ও রিতার বয়সের অনুপাত বয়সের অনুপাত 5:7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? রকির বর্তমান বয়স 10 বছর হলে 10 বছর হলে 10 বছর, কত বছর? 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? রিতার বয়স কত ছিল? খেয়াল করো আমাদের প্রশ্নটা দেখো, রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। গুড, সুন্দর মতো দিয়ে দিছে যে রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। একজনের বয়স দেওয়া থাকলে তো আমরা অপরজনের বয়স বাইর করতে পারবো। তো রকির বর্তমান বয়সটা দেওয়া আছে, রকির বর্তমান বয়স 10 বছর। তাইলে রকির বর্তমান বয়স 10 বছর দিছে, তাইলে রিতার বর্তমান বয়স কত আমরা কি বাইর করতে পারবো না? পারবো, অবশ্যই পারবো। তো আমরা বাইর করব রিতার বর্তমান বয়স কত। তারপরে রিতার বর্তমান বয়স কত বাইর করার পরে আমাদের এক্সট্রা একটা কাজ করতে হবে। 4 বছর আগে রিতার বয়স কত ছিল, ওই বর্তমান বয়সে থেকে যদি 4 বিয়োগ দেই, তাইলে যে আমরা ওই রিতার 4 বছর আগে কত বছর ছিল ওটা পেয়ে যাব। দেখো আমরা কিভাবে লিখবো, আমরা প্রথমেই এই প্রশ্নটাকে আলাদা করে দিই, তা না হলে আবার বুঝতে তোমাদের অসুবিধা হইতে পারে।
লিখবো উত্তর। প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, রকি ও রিতার বয়সের অনুপাত 5:7, তাই না? রকি ও রিতার বয়সের অনুপাত কত আছে, 5:7। এবার রকির বর্তমান বয়স 10 বছর দেওয়া আছে না, তাহলে রকির বর্তমান বয়স, রকির বর্তমান বয়স 10 বছর। তাহলে রকির বর্তমান বয়স 10 বছর, রিতার বর্তমান বয়স বাইর করতে হবে, এবং রিতার বর্তমান বয়স, রিতার বর্তমান বয়স যেহেতু আমরা জানি না, আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তো এখন আমাদের অঙ্কের কাঠামোটা সাজাবো কিভাবে, আগের মতোই এখানে লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে লেখা আমরা সিরিয়াল অনুযায়ী লিখবো। রকির বর্তমান বয়স কি লিখবো, রকির বর্তমান বয়স অনুপাত রিতার বর্তমান বয়স, রিতার বর্তমান বয়স সমান সমান দিয়া 5:7, 5:7 সিরিয়াল অনুযায়ী লিখলাম। এখন আমাদের প্রশ্নে চাইছে কার বয়সটা, রিতার বয়স চাইছে। তো এইখানে দেখো অঙ্কের কাঠামোটা দেখো, প্রথমে আছে রকির বর্তমান বয়স, তারপরে রিতার, তাহলে আমাদের প্রশ্নে যেটা চাই সেটা প্রথমে আনতে হয়। তো আমরা কি করব, এখানে বা লিখে রিতার বর্তমান বয়স প্রথমে লিখবো। আগে ছিল 5 আগে 7 পরে, এখন লিখতে হবে 7 আগে এবং 5 পরে লিখতে হবে। তো আমরা এখানে কি লিখবো, এখন এখন আমরা এই অনুপাতটাকে ডিভিশনে পরিণত করব। প্রথমে লিখবো রিতার বয়স, রিতার বর্তমান বয়স ডিভিশন রকির বর্তমান বয়স, আর এখানে কি লিখবো 7 ডিভিশন 5। এবার আমাদের রকির বর্তমান বয়স কিন্তু দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 10 বছর, এই যে আমরা এখানে লিখছি রকির বর্তমান বয়স 10 বছর। তো আমরা এখানে রকির বর্তমান বয়সের জায়গায় 10 লিখে দিব, আর উপরে যা আছে তাই রিতার বর্তমান বয়স উপরে আছে ওইটাই লিখব, রিতার বর্তমান বয়স। আর নিচে রকির যে বর্তমান বয়স এটা তো আমরা জানি 10 বছর, আমরা এখানে 10 লিখব, 10। আর এই সাইডে 7/5 আছে যা তাই লিখব। বা এখন আমার রিতার বর্তমান বয়সটা দরকার, তো আমাদের এই নিচে যে 10 এটা আমাদের এই পাশে রাখার প্রয়োজন নাই, এটা আমরা ডান পাশে নিয়ে যাব। এবার ডান পাশে আছে 7/5, আমাদের 10 কি নিচে আছে না, ডান সাইডে নিলে উপরের তার সাথে গুণ হবে, সাথে সাথে 10 গুণ হবে। আচ্ছা এখন যেহেতু আমাদের জায়গা আটে নাই, আমরা এই সাইডে করি। বা রিতার বর্তমান বয়স, আচ্ছা এবার উপরে যে 7 গুণ 10 ছিল, 7 10 কত হয়, 70 হয় না,
তাহলে উপরে 70 লিখলাম, আর নিচে আছে 5, নিচে 5ই লিখলাম। এখন এই 70 কে 5 দ্বারা ভাগ করতে হবে। 70 কে 5 দ্বারা ভাগ করো। 14। তাইলে 70 কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 14 পাই। তাইলে সুতরাং রিতার বর্তমান বয়স 14 বছর। কত বছর? 14 বছর। কিন্তু আমাদের প্রশ্নে চাইছে 4 বছর আগে রিতার বয়স কত ছিল। তাহলে আমরা বর্তমান বয়সটা তো পাইছি, কিন্তু 4 বছর আগে রিতার বয়স কত ছিল এটা বাইর করতে হবে না? তো আমাদের এক্সট্রা একটা লাইন যোগ হবে। দেখো লাইনটা কি লিখবা? 4 বছর আগে, 4 বছর আগে রিতার বয়স লেখা সমান সমান দিয়া এই 14 থেকে ওই 4 বিয়োগ করে দিতে হবে, মানে বর্তমান থেকে 4 বাদ দিতে হবে। তাইলে আমরা কি পাবো? 4 বছর আগে কত বছর ছিল সেটা পাবো। তো 14 থেকে 4 গেল, তাহলে কত হয়? 10 না? তাহলে 10 বছর। তাহলে আমাদের উত্তর এইটাই। আমাদের উত্তর 4 বছর আগে রিতার বয়স 10 বছর ছিল। বাস। 4 বছর আগে রিতার বয়স 10 বছর। আশা করি সবাই বুঝতে পারছো।